ওনারা আসছিলেন লড়ালি ওই 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 কিশোরগঞ্জ ওই খালটার নাম হচ্ছে লড়াল খাল। করিমগঞ্জ উপজেলার উত্তর দিকে এখন লড়ালি মন্ডল আমার পূর্বপুরুষ যে তার নামে একটা খাল এখন পর্যন্ত আছে, লড়ার খাল। আচ্ছা, ওনারা পরে দুই ভাই এই চলে আসছিলেন চরগামাবাগে আসেন। ভাটি এলাকায় ফসল দিয়ে নষ্ট করে বলতো। আচ্ছা আচ্ছা যে টান জায়গায় কোথায় যাওয়া যায়। আচ্ছা প্রথম আসছিলেন ওনারা খরিয়া গ্রাম। আচ্ছা তার পরবর্তীতে চর ভাসলো যখন, তখন পত্তন দিতে আরম্ভ করলো আর কি এই যে ইংরেজরা। নীলকুঠি 82 একটা গ্রাম আছে, হাসিরা আর দেওয়ান মিলের মাঝখানে 82 একটা গ্রাম আছে, এখনো সেই চিহ্ন আছে যে নীল চাষ করেছে। তখন এই বসতি বললো যে তোমার যেখানে দরকার নেও। আমাদের বাড়ি কিন্তু মানে এইরকম, আমাদের বাড়ির সামনে মাঝখানে শুধু উমর কালী সাহেবের বাড়িটা, এরপরে আবার একটা সড়ক পর্যন্ত আমাদের জমি ছিল। আমরা ফুটবল খেলছি আমাদের জমিতে। আর আমাদের বাড়িতে এই বড় ক্ষেত বলি যেটা, এই পর্যন্ত কারো জমি ছিল না, মানে একটা না আমাদের দিল। এমন একটা দিন ছিল। তবে ওনাদের ভাঙ্গার নামটা এটা নানান দ্বিমত আছে, তবে ওই যে নীলকুঠির সাহেব আসছিলেন আচ্ছা এইখানে দেখার জন্যে। নীল চাষ করাইতো, কিন্তু বিশেষ কতগুলি জমিতে নীল চাষ করাইতো, বাধ্য হইতো নীল চাষ করার জন্য। এবং নীল চাষের ইয়েগুলি ঘরগুলি দেখছি যেখানে ভিজায় রাখতো। আপনি ছোটবেলা দেখছেন? এখনো চিহ্ন আছে, এখনো চিহ্ন আছে। বরদাস আছে, হিন্দুরা পূজা করে এখন। তুমি দেখছো 82 গ্রামে তো সে ঘোড়া নিয়ে আসছিল। ঘোড়া নিয়ে হঠাৎ করে পড়িয়া একটু পানি আসেন তো সেই সাহেবেরই কোমর কোমর ভাঙলো না ঘোড়ার কোমর ভাঙলো, এইটা নিয়ে জীবন। কিন্তু একজনের কোমর ভাঙছিল, ঘোড়ারই হোক আর তার হোক, ওইখান থেকে জায়গাটার নাম হয়েছে এটা তো চর কোমর ভাঙা, চর কোমর ভাঙা, মানে এইটা হলো ওইখানকার কাহিনী। আর আর আব্বা ওই যে লড়ালি মন্ডল পরাণ খলিফা, ওনাদের বাচ্চাদের নাম কি জানিছিল? ওনাদের অনেক তো ওনাদের ছেলেদের নাম কি মনে আছে? মামুনজান আকন, ওনার ছেলেটা আমি মামুজা ডাকন। হ্যাঁ, ওনার ছেলে ইয়ে পরাণ খলিফা যে যিনি ইমামতি করতেন, ওনার ওনার ছেলে মামুনজান আকনের ছেলে ইসব আকন, আমার দাদা আর কি। আমি ছোট সময় দেখছি। ও, আপনার দাদা হচ্ছে ইসুব আকন্দ। ও, ইসব আকন, ইসব আকন্দ। আমরা পরিবারের কাহিনীটা বলছিল যে গভু শিকদার, রশি শিকদার, এই যে রশি শিকদার তাদের বাড়ি সোজা বাড়িটায় আমার খুব দেওয়া হয়েছিল। উসমানগঞ্জি, আনোয়ার আলী, একটা সোজা বাড়িটা আমরা বাড়ির সঙ্গে গেলেই ডান পাশে যে বাড়িটা, এটা আমার খুব ভালো বাড়ি। এই অর্থের হেরাও তো আমার একই গোষ্ঠী দ্বারা খুব ভালো হয়েছে। ও মানে ফুফার দিক দিয়ে একই গোষ্ঠী বাড়ি রশি শিকদার যে, হ্যাঁ, ফুফার দিক দিয়ে আমার ভক্ত বাড়ি, মানে ফুফার একই গোষ্ঠীর। হ্যাঁ, ভক্ত বাড়ি। তো উনি বলছিলেন একদিন, এই যে রশি শিকদারের বাবা কিন্তু বলছিলেন যে আপনাদের বাড়ি আপনি করে আমাকে রাখতেন, ছোটো তো আমি, ছোটোদেরকে এইভাবে ডাকতেন আর কি। পরে হয়তো তুমি করিয়ে ডাকছি, বড় হয়ে যায়, কিন্তু তুমি আপনি করে বলছে যে আপনাদের বাড়ির সামনে যাওয়ার সময় আস্তে আস্তে পা ভালতাম যেন কোনো শব্দ না হয়, কারণ আপনার বড় বাপ মামুনজান আকন ডাক দিত যে কে রে, এমন মানে শব্দ হইতো যে মাটি কাঁপতো। ওরা নিজের মুখের কথা আমাকে বলতো, মানে অনেক শক্তিশালী লোক ছিল, যে বাগডা মারছিল আর কি, কিরকম শক্তিশালী। তো এই যে দুপ শিকদার, রশি শিকদার, ময়না ভাই, আর বাবা, এই কাহিনীটা আমাকে বলল।
আর আমাদের এই যে কবরখানাটা আমার ফুফা গোল্লা গ্রাম ঈশ্বরগঞ্জ থানায় আর কি মুসা জেলার উত্তরে গোল্লা গ্রাম। উনি একদিন আগে কিন্তু জঙ্গলে, তো বললাম না জঙ্গলে, উনি বন্যা নিয়ে সকালবেলা উনি পথের যাচ্ছিলেন, ওই জঙ্গলে গেলেন। উনি দেখে যায় হাতে করতেছে, এই পাতা টানতেছে, এই পাতা টানতেছে। উনি আইসা বললো আমাদের বাড়িতে যে এখানে হাতি আসছে, দেখে আসলাম। তো তখন আমি ছোট, কিন্তু অন্যরা সবাই গেল হাতি দেখতে। ওই হাতি দেখতে আমাদের কবরখানা। এটা অনেক একটু লম্বা ছিল, আর একটু পাট ছিল, একটু চিপা হয়ে গেছে কবরখানা। দেখলাম বিশেষ করে এই যে রশি চাষা এই সাল আর কি, দক্ষিণে তোমরা বাড়ির দক্ষিণ দিক যাবে, ওনারা একটু জায়গার অভাব, একটু জায়গা বললেন নিচ্ছে। যাই হোক, সেই কথাটা বলতেছিলাম, হাতি দেখছে। পরে আমরা গেলাম, আমি ছোট, অন্যরা সবাই গেল, হাতির কোনো চিহ্ন না। এই জঙ্গলটা কিন্তু খুব ভয়াবহ ছিল। মানে ওই এটা হয়তো অন্য কিছু আসছে আর কি, হাতি মতো করে কোনো জিন বা ওই ধরনের কিছু একটা আসছে। বা কোনো ফেরস্তাও হতে পারে, তবে জিনরাই সাধারণত এই ধরনের এই ধরনের। কাজ করে। প্রত্যেকের অভিজ্ঞতা থেকে দেখেন জিনেরাই এই ধরনের কাজ করে। তো উনি তো অনেক ভয় পান না। না, উনি ওনার বাড়িতে বললাম, তুমি তো গেছো, যে মসজিদটা আছে, উনি সারা জীবনটা তিনি বেঁচে ছিলেন। আচ্ছা, বা ওই না বলেন। উনি ইমামতি করতেন। হ্যাঁ, না না, আমার প্রশ্ন হচ্ছে যে রশি শিকদার, ওনারা তো তাহলে ডিফারেন্ট বংশ, তাই না? আমরা এখন তারা শিকদার, তার সিদ্ধা। কিন্তু যেহেতু যেহেতু আমার বাবার বোনের বিয়ে হয়েছে, আমার ফুফুর, হ্যাঁ, মানে আপনার বাবার বোনের বিয়ে হয়েছে, হ্যাঁ, ওই হিসেবে তারাও ভাই। হ্যাঁ, জাতি। এইটা। যেমন আমরা আছি, তারা আসে, তার সম্পর্ক তো এক গোষ্ঠী। আমরা এক গোষ্ঠী হওয়াতে লরানি মণ্ডল, পরাণ খলিফা, যেমন তার হইল লরানি মণ্ডলের শাখা, আমরা পরাণ খলিফা। তার নাম হয়তো এই একই অন্যরকম থাকতো, যেহেতু ইমামতি করতো তাদেরকে বলা হতো খলিফা। ও আচ্ছা, বা ওই যে পরাণ খলিফার সন্তান হচ্ছে মাহমুদ জান আকন্দ। মাহমুদ জান আকন্দ। আচ্ছা, আর এ দিদিতে আকন্দ বংশ চলে আসলো। মাহমুদ জান আকন্দের আকন্দ হইল যারা এরকম ধর্মীয় নেতা, ইসলামিক মাইন্ডেড ছিল, এটা ইরানি শব্দ। তারারে বলা হইতো জি, আকন্দ। এটা ইরানিয়ান শব্দ, আমি গবেষণা করছি আমরা। এবং এটা হচ্ছে আকন্দ মানে হচ্ছে ধর্মের ইমাম যারা। হ্যাঁ হ্যাঁ, এতেই কিন্তু আমরা আকন্দ। জি জি। আর 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 যারা যে শিখদার, ওনারা কি ওই যে লরালি মন্ডলের সাইডে? না না, শিকদার ভিন্ন এরা। ও, পুরা ভিন্ন। আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। ও আচ্ছা আচ্ছা, এই কিন্তু বাড়িতে আমার ফুফুরে বিয়া দিছি বললা। ও আত্মীয়তার সম্পর্কে, আত্মীয়তার যেহেতু সম্পর্কে। আমাদের বংশ পরম্পরা বাপ দ্বারা হয়, হ্যাঁ। বাবার বংশ। তারার বংশ আমরা বংশ একই, এক ব্লাড। এই যে আমার জনওয়ালি শিকদার, তারা কি তাহলে আমাদের আত্মীয়? জনগণ শিকদার এই চোর ভেলামারি বাড়ি, এই বাবার ছাত্র এই মণি ভাই জনগণ শিকদার আমার খুব আদর করতো। মণি ভাই মানে মনিউদ্দিন শিকদার, এখনো তার ছেলে হলো নুরুজ্জামান। আমাদের বাড়ির দক্ষিণ দিকে আর কি। জামান আসছিল, একদিন আসছিল জামান, ছোট ছেলে নুরুজ্জামান, জামান, হ্যাঁ আসছিল, হ্যাঁ ওই দিন আসছিল। ওই দিন আসছিল, জানুয়ারি তো আসছে, এর আগেও আসছে। আমরা একসাথে লেখাপড়া করছি। তাই না? আমরা ওর বড় ভাই, আমি, আমার বড় ভাই পাশাপাশি। আচ্ছা, তোমরা তুমি এই যে গল্প কোথায় থাকো না জানি বলছিলা।